এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো বন্ধুরা? আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো ভগবানের আশীর্বাদে। আমরাও তোমাদের এবং ভগবানের আশীর্বাদে ভালোই আছি। মনিকার সিম্পল লাইফস্টাইলে আমার আরও একটি নতুন দিনে নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। সকালে বাসি কাজকর্ম সেরে সোজা চলে এসেছি রান্না করতে। আই হোপ আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে, তো ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল। আমার এই ছোট্ট চ্যানেলের ব্লগগুলো দেখে যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে, যদি সাবস্ক্রাইব করতে চাও তো সাবস্ক্রাইব করে রাখতে পারো যদি ভালো লাগে, আর পাশে থাকা বেল অল বাটনটি অন করে দিও, সঙ্গে সঙ্গে ভিডিওর নোটিফিকেশন পৌঁছে যাবে। আর আমি তো রান্না বসিয়ে দিয়েছি একদিকে, আজকেও মাটির চুলায় রান্না করছি। আর এদিকে সবজি কতগুলো এলোমেলো হয়ে রয়েছে, কালকে এনেছিল তো এগুলো একটু গুছিয়ে ফ্রিজে ঢুকিয়ে রাখি। চুলায় রান্না করলে তো একটু একটা হলে আরেকটা হয়, তো এই ফাঁকে আমি সবজিগুলো গুছিয়ে নিচ্ছি। আর আজকে মনে হয় গেস্টটা আসবে, কালকে তো আসলোই না। এখানে অনেক ধরনের সবজি আছে, শীতের দিনের সবজি, সব কিছুই ভাল লাগে খেতে। তো যাই হোক, চলো কাজকর্মর সঙ্গে সঙ্গে তোমাদের সঙ্গে গল্পও করি, কিছু টিপসও শেয়ার করি আজকে এই ব্লগে। তো চলো দেখতে থাকো। একটা সংসারের সমস্ত কাজকর্ম, সন্তানের কেয়ার, হাজব্যান্ডের যেগুলো চাহিদা সেগুলো সঠিক সময়ে পূরণ করার দায়িত্ব তো একজন স্ত্রীরই থাকে। তাই আমাদের এই মহিলাদের কিছু কিছু টিপস জানা খুব দরকার, আর সঙ্গে নিজেদের জীবনে সেগুলো অ্যাপ্লাই করতে হবে। যদি আমরা আমাদের সংসারটাকে সেই সঙ্গে নিজের জীবনটাকে সুস্থভাবে পরিচালনা করতে চাই, তো প্রথম টিপস যেটা আমি শেয়ার করছি তোমাদের সঙ্গে সেটা হচ্ছে সকালে উঠার অভ্যাস করা। আমাদের প্রত্যেকটা মহিলারই সকালে উঠার অভ্যাস করা উচিত। তার কারণ হচ্ছে বাড়ির অন্যান্য মেম্বার, বাচ্চারা বলুন, হাজব্যান্ড বলো, একটু লেটে উঠলেও চলে, কিন্তু আমাদের মহিলাদের কিন্তু লেটে উঠলে একদম চলে না। যত সকালে উঠব তত তাড়াতাড়ি আমরা আমাদের কাজগুলো সময় মতো সেরে নিতে পারি। এদিকে আমার শাক হয়ে গেছে, আর দেখো লাউটা এনেছিল কালকে, লাউটা কেটে যে বসিয়ে দিয়েছি। কালকের মাছ আছে অল্প ভাজা, বোয়াল মাছের মাথা কয়েক টুকরো রয়েছে, তো সেইগুলো দিয়ে লাউর তরকারিটা করব। আর বন্ধুরা, সেকেন্ড টিপ যেটা আমি ফলো করি সেটা তোমাদের সঙ্গেও শেয়ার করছি। সকালে উঠে প্রথমে কাজে লেগে যাবে না। সকালে উঠে আমি আগে ভাবি যে আজকে আমি কি করব, কোনটা আগে করব, কোনটা পরে করব। রোজ দিন তো কাজের রুটিন একই থাকে না, কোনো দিন একটু রুটিনটা চেঞ্জ হয়ে যায়। কোনো দিন কি হয়, সকালেই রান্নাবান্নাটা আমার সারতে হয়, তো সেদিন কি করি, ধোয়া মোছা অন্য কাজগুলো একটু দেরি করেই করি, আর দুপুরবেলায় যেদিন রান্না করি আর কি। আর কোনো দিন কি হয়, সকাল সকালে রান্নাবান্না করতে হয়, স্কুল থাকে, ওই মাসির পাপা সকালবেলা বেরিয়ে যায়, সেদিন আমি অন্য কাজগুলো করতে একটু দেরি করেই করি, রান্নাবান্নাটা আগে সেরে নিই। কাজগুলো কিন্তু একই থাকে, একটু রুটিন চেঞ্জ হয়ে যায় আর কি। তাই আমি বলবো যে প্রত্যেক দিন সকালে উঠে মনে মনে একটা লিস্ট তৈরি করে, একটু প্ল্যানিং করে যে আজকে আমি কি কি কাজ করব, কোনটা আগে করব, কোনটা পরে করব, যখন সময় হবে তখন করব, সেই সময়ের অপেক্ষা না করে আগে থেকে প্রিপারেশন নিয়ে যে একটার পর একটা এই কাজগুলো আর কি করব। তাই প্রতিদিনের কাজের একটা প্ল্যান থাকা অবশ্যই দরকার। আরও একটা টিপস খুব দরকারি, সেটা হলো শুধুমাত্র মহিলাদের জন্য না, বাড়ির সমস্ত মেম্বারের জন্যই, সেটা হচ্ছে সহযোগিতা। দেখো, একজন মহিলার উপর অনেক কিছুই নির্ভর করে, পুরোটা না হলেও সংসার চালানোর মতন সমস্ত কিছু প্রোভাইড সময় মতো করার দায়িত্ব একজন কিন্তু গৃহিণীরই থাকে। কিন্তু আমাদের তো মা দুর্গার মতন 10টা হাত নেই, সাধারণ মানুষের মতোই দুটো হাতেই কিন্তু কাজ থাকে অনেক। তাই প্রত্যেকটা বাড়ির সদস্যকেই বলবো বাড়িতে বিভিন্নভাবে কাজের একটু সহযোগিতা করার। ফ্যামিলি বড় থাকলে একে অপরের সহযোগিতা করেই কাজে, কিন্তু ছোট ফ্যামিলি হলে লোকে মনে করে যে সংসারে তো বেশি কাজ নেই, তো একাই পারবি,
সেই ক্ষেত্রে হাজব্যান্ডও একটু সাহায্য করে, তাহলে কিন্তু খুব সুবিধা হয়। আর একসঙ্গে কাজ করার মধ্যে কিন্তু আনন্দও আছে, মন মানসিকতাও ভালো থাকে, বন্ডিংও ভালো থাকে, একজনে অপরজনের কাজকে বুঝে, গুরুত্বটাকে বুঝে। রান্নাবান্না সেরে এই যে দেখো সকালবেলা কাপড় কয়েকটা ধুয়ে রেখে দিয়েছিলাম, রোদও উঠেনি তখন, তো রান্নাটা আগে সেরে তারপরে এই যে কাপড়গুলো মেলে দিচ্ছি। এখন দেখছি রোদও উঠে পড়েছে, আবারও আমি এক জায়গায় যাব একটু, তো সকাল সকালই কাজকর্মগুলো আমি সেরে নিয়েছি। এদিকে দেখো রোদটা উঠে পড়েছে, কালকের কাপড়গুলো রোদে দিয়ে দিয়েছি, আজকে ধোয়াগুলো দিয়ে দিয়েছি। হ্যালো এভরিওয়ান, বলো হ্যালো মিকাল। আমি করতে লাগবো বা আসছে। তুমি থাকো, দিদি থাকবো ঘরে আর তুমি থাকবা, হ্যাঁ, টিভি দেখবা আর মুড়ি খাও। তো বন্ধুরা এই যে সমস্ত কাজটা সেরে কাপড় চাপড় ধুয়ে নিয়েছিলাম সকাল সকালই, মেলে চেলে দিলাম, দিয়ে যে একটু রেডি হয়ে গেছি, একটু কাজ আছে, কাজটা সেরে আসবো। তো চলো দেখতে থাকো। এটাকে আমি টিভিটা চালিয়ে দিয়ে যাব, বড় মেয়ে স্নান করছে। আজকে বৃহস্পতিবার, প্রায় বেজে গেছে 11টা। আমি সকাল সকালই সমস্ত কাজটা সেরে নিয়েছিলাম, ঘর মুছা, কাপড় ধোয়া, রান্নাবান্না। হিমাশ্রীর পাপা খেয়ে বেরিয়ে গেছে, আর বড় মেয়ের আজকে স্কুল নিয়ে ঘরেই আছে। তো ঘরে থাকবো ওরা দুই বোন, আমি একটু বেরোবো, একটু কাজ আছে, কাজটা সেরে তারপরে আসবো। 1 ঘন্টা মন লাগবে টাইম। তো চলো দেখতে থাকো। অনেকটা টাইম পরে আবারও ব্লগটা শুরু করলাম। সন্ধ্যার আগে আগে এক জায়গায় গিয়েছিলাম, দেখলে সেখান থেকে এসে তারপরে খাওয়া দাওয়া করে বাচ্চাদেরকে নিয়ে শুয়ে পড়েছিলাম। এখন উঠেছি সন্ধ্যার আগে আগে, তো কাপড় চোপড়গুলো তুলে নিলাম, তুলে একটু বিকালের কাজগুলো সেরে দিই। হিমাশ্রী ধুনা দিয়ে দিবে, আবারও হিমাশ্রী আজকে ওর মাসির সঙ্গে যাবে হচ্ছে বিয়াতে, তো ধুনা চুনা দিয়ে ও রেডি হয়ে ওদের সঙ্গেই বেরিয়ে যাবে। সন্ধ্যা তো একটু বললাম আগে আগে দিয়ে তারপরে রেডি হয়ে যা। এর সঙ্গে আরও একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করি, প্রত্যেকটা মহিলার ক্ষেত্রে একদম করা উচিত না, সেটা হচ্ছে অলসতা না করা। অনেক সময় হয় আমরা অলসতা করে সময় নষ্ট করছি, শুয়ে বসে আশেপাশে লোকজনের সঙ্গে গল্প করে বেশ কিছু সময় গল্প করতে যাই, তারপরে ঘুম থেকে উঠতে লেট করি, অনেক সময় আমাদের ঘুম ভেঙে যায়, তবুও আমরা কি করি, মনে হয় আর একটু সময় শুয়ে থাকি, ভালো লাগবে। এটাই হচ্ছে অলসতা। অলসতা করলে সময় অনেকটা নষ্ট হয়, আর আমরা কাজ সময় মতো করতে পারি না, আর পারবও না। তাই অবশ্যই অলসতাটাকে ত্যাগ করে চলতে হবে আমাদের, তবেই একটু সংসারের কাজকর্ম এগোতে পারবো। আরও একটা টিপস, যেটা হচ্ছে এনার্জেটিক হও, কিন্তু এক্সাইটেড হইও না। আমরা মনে করি আজকে আমার খুব এনার্জি আছে, আজকে এই কাজ করব, ওই কাজ করব, অনেক কাজ করব, এনার্জির সঙ্গে বেশি এক্সাইটেড হয়ে পড়ি। তো বেশি এক্সাইটেড এর ফলে কি হয়, এই কাজ ওই কাজ করতে গিয়ে ক্লান্ত হয়ে যায়। তো কাজ তো করব, কিন্তু ঠান্ডা হয়ে ধীরে সুস্থে কাজ করব, খুব বেশি এক্সাইটেড হয়ে না। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার বিকেলের কাজকর্মগুলো হয়েই গেল। এদিকে আমি কাপড় চোপড়গুলো গুছিয়ে নিয়েছি, আর আমার ছোটো মেয়ে দেখো এখনও ঘুমিয়ে রয়েছে, ওঠেনি। আর বড় মেয়ে ধুনা দিয়ে রেডি হচ্ছে, যে বিয়াতে যাবে। তোমাকে নেক্সট টাইম আমরা নিয়ে যাব, হ্যাঁ, ওখানে নিয়ে যাব। টাটা। নেক্সট টাইম তখন দিদি পড়াশোনা করবে, আমরা ঘুরতে যাব। টাটা। কোনো তোমার লিগে টিপ ফেলো ওকে। টাটা। সন্ধ্যা হয়ে গেছে আর মনটা খুব চা চা করছে, তো এদিকে আমি দুধটা বসিয়ে দিয়েছি। দুধটা গরম করে রেখে তারপরে 1 কাপ চা করে খাবো। চাটা করে খেয়ে তারপরে রান্নাবান্না করব। আজকে পড়ানো নেই, বড়টা তো বেরিয়ে গেল, দেখলেই বিয়াতে গেল। তো আর দেখো আমি দুধ গরম করে 2টাতে ঢেলে নিয়েছিলাম, ও যে বেরিয়ে গেছে আমি ভুলে গেছিলাম, আবার ওপরে ঢেলে রেখে দিয়েছি। রোজ দিন 2 জনকে 2 কাপ
দিয়ে তারপরে একটুখানি থাকে, আমি 1 কাপ চা করে খাই। তো চলো, এই যে ঢেলে রেখেছিলাম ঠিকই, পরে আবার রেখে দিয়েছিলাম। তো দেখো চায়ের কালারটা খুব সুন্দর হয়েছে। চা হয়ে গেছে আমার, এই যে ঢেলে নিচ্ছি। এই ঠান্ডার মধ্যে 1 কাপ গরম গরম চা পেলে আর কি চাই। তার সঙ্গে অল্প একটু মুড়ি নিব, মুড়ি দিয়ে আমার চা খেতে ভালোই লাগে। আর বিস্কুট আছে, বিস্কুট দিয়ে খাবো না, মুড়ি দিয়ে চা খেতে আমার ভালোই লাগে। তারপরে হচ্ছে আরও ঘরের মুড়ি ঘর থেকে দিয়ে পাঠিয়েছিল। তো যাই হোক, চলো চাটা খেয়ে নিই, তারপরে রাত্রে কি রান্না করি দেখি। এই যে দেখো রাত্রেবেলা কি রান্না হচ্ছে। চুলাতে গ্যাসও নিয়ে এসেছে, তো গ্যাসের মধ্যে ভাত বসিয়ে দিয়েছি, আর চুলার মধ্যে এই যে চিকেন রান্না করছি। খড়ি দিয়ে চুলায় মাংস রান্না করলে ভালোই লাগে। তো যাই হোক, চলো রান্না টান্না সেরে নিই। প্রায় বেজে গেছে 9:30। তারপরে খাওয়া দাওয়া করবো, আর হিমাশ্রী তো খেয়েই আসবে, আমরা খেয়ে শুয়ে পড়বো। আর ব্লগটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও। আজকের মতো টাটা, গুড নাইট।